মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির বর্তমানে চলছে শনির সাড়েসাতি। শনির সাড়েসাতির প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে মীন রাশিতে শুরু হয়েছে, সেই তবে থেকে এই জুলাই 2026 সময়কাল পর্যন্ত মীন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় জুলাই 2026 দাঁড়িয়ে 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে আগামী 31শে জুলাই 2026 সময়কালের মধ্যে মীন রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মীন রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মীন রাশির মানুষদেরকে। তবে এরপর মীন রাশির জাতক জাতিকাদের সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাকে আজ থেকেই নিতে হবে। মীন রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। অবশেষে মীন রাশির জাতক জাতিকাদের একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি আপনারা লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুলাই মাসে দাঁড়িয়ে 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে আগামী 31শে জুলাই 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে জুলাই মাসে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মীন রাশির লগ্নে থাকছে শনি ও মাতা লক্ষ্মীর প্রবেশ। মীন রাশির দ্বিতীয় থাকছে বুধ ও শুক্র, তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতি প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি লক্ষ্মীনারায়ণ যোগ, সন্তান প্রাপ্তি যোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে 31শে জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে আগামী 21শে জুলাই 2026 সময়কালের মধ্যে কেউ একজন তোমার কাছে আসছে মীন রাশি। 3টি বড় ঘটনা ঘটবে এরপর মীন রাশির জীবনে। আগামী 24 ঘন্টার মধ্যে আসতে চলেছে একটি জরুরি ফোন কল। একদম মন শান্ত করে ভিডিওটি দেখুন, কেননা সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে সাড়ে চলার কারণে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা। তবে এরপর পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে আগামী 18ই জুলাই 2026 সময়কালের মধ্যে মা লক্ষ্মীর অলৌকিক কৃপায় খুলছে মীন রাশির ভাগ্যের গোপন তালা। বিশেষত 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার সন্ধ্যা 6:50 থেকে রাত 11:45 পর্যন্ত সময়কালের মধ্যে মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে মীন রাশির ভাগ্যভাবে, কর্মভাবে। এরই পাশাপাশি বুধ বক্রী অবস্থায় যাচ্ছে, তাই সুখের ঘন্টা বেজে গেল মীন রাশির জন্য। একসাথে 5টি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন। সুখের প্রদীপ জ্বলছে, বড় সুখবর, ভাগ্য বদলের পালা শুরু। এরপর মূলত ব্যবসার জগতে এগিয়ে যেতে পারবেন। এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মীন রাশির জাতক জাতিকারা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মীন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। যেগুলি খুবই লাভজনক ব্যবসা
ব্যবসা হবে, সেগুলোর কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফুড, ফল কিংবা কোনো প্রোডাক্ট ডেলিভারি, বিভিন্ন ক্ষেত্রে যে কোনো ডেলিভারির কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা অনলাইন কোনো ওয়েবসাইট কাজ, সোশ্যাল মিডিয়া কোনো কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, সাইবার ক্যাফে রয়েছে, রঙের দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে ব্যবসায়িক জগতে মীন রাশির জাতক জাতিকারা আপনি পুরুষ হন, মহিলা হন কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রেও এগিয়ে যেতে পারবেন। মীন রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মহাদেবের কৃপায় ভাগ্য আপনার সোনার রথে চড়ে আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের হাতের এই মহা চিহ্নই বদলে দিতে চলেছে আপনার ভাগ্য। কেননা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার সন্ধ্যা 7:20 থেকে 9 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টা সময়কালের মধ্যে রাহু শনির আপনার শত্রুর ঘরে প্রবেশ করছে। ফলে আপনার হাতের এই মহা চিহ্নই বদলে দিতে চলেছে মীন রাশির ভাগ্য। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর তোমার জীবনের পর্যায়ে বেরোতে চলেছে এই 3টি ঘটনা ঘটবেই। কোনো মাইকালাল এটা আর আটকাতে পারবে না। আপনার রক্ষা কবচ এক দিব্য শক্তির হাতে। তাই বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটবে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন। তবে এরপর সেই পরিশ্রম ও মেহনতির ফল একে একে প্রাপ্তি করতে পারবেন। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের ধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে যেমন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বা জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির সাপেক্ষে কৃষ্ণের সুদর্শন চক্রের রহস্য এরপর আপনাকে সংকেত দিতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে একটি জরুরি ফোন কল আসতে চলেছে, যা শুনে দুধ কা দুধ পানি কা পানি হিসেব আলাদা হয়ে যাবে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেন বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যে সমস্ত মীন রাশির মানুষরা নিজেদের হোক বা পরিবারের কোনো মানুষজনের ক্ষেত্রে হোক চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার অপেক্ষার অবসান ঘটবে। এক্ষেত্রে বিদেশ বলতে আপনার বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে হোক, রাজ্যের বাইরে, দেশের বাইরে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগ আমরা লক্ষ্য করতে পারবো মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9ই জুলাই, 10ই জুলাই, 11ই জুলাই থেকে আগামী 31শে জুলাই সময়কালের মধ্যে মহাপ্রলয় আসছে। এই ঘটনাগুলি ঘটবেই। রাহুর পরিবর্তনে খুলে যাবে মীন রাশির ভাগ্যের দরজা। অন্যদিকে শনি, রাহু, কেতু বিশেষ ইঙ্গিত দিচ্ছে জীবনে ঘটতে পারে এই 7টি ঘটনা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হবে। এই ক্ষেত্রে পরিবারগত দিক থেকে মনোমালিন্য দূর হতে দেখতে পাওয়া যাবে। যেমন যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কোনো কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে মনোমালিন্য বা পারিবারিক মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তবে মীন রাশি বি ওয়ার সতর্ক থাকতে হবে, নাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন, হলচল শুরু হতে পারে জীবনে। 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মীন রাশি ও লগ্নের সাপেক্ষে মীন রাশির দ্বাদশ ভাবে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে যা সতর্কতার ইঙ্গিত দিচ্ছে রাহুর এই দ্বাদশত ভাব, যা মীন রাশির জাতক জাতিকারা বিনা কারণে কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্যে হঠাৎ জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো চান না রাগ দেখাতে বা ঝগড়া অশান্তিতে জড়াতে। রাহুর স্বভাবটাই এইরকম, তাই সতর্ক থাকতেই হবে। রাহুর এই স্বভাবের কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি লোভনীয়তা ভাব, যার ফলে পেটের সমস্যা, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটির সমস্যা দেখা যেতে পারে। তাই সতর্ক থাকুন, প্রতিকার করুন রাহুর। ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। মীন রাশি সাপেক্ষে পরবর্তী সাবধানতাই হলো 8ই জুলাই 2026 বাংলার 23শে আষাঢ় বুধবার সন্ধ্যা 7:45 থেকে 9ই জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10:55
সময়কালের মধ্যে শনিদেবের প্রবেশ ঘটছে মীন রাশির লগ্নস্থ ভাবে, যা কিন্তু সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। শনির এই লগ্নস্থ ভাব অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বাড়তে দেখতে পাওয়া যাবে। 9 জুলাই, 10 জুলাই, 11 জুলাই থেকে আগামী 15 জুলাই সময়কালের মধ্যে খরচ খরচা বাড়বে। তাই নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর, অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। শনির এই অবস্থানের কারণে বিনা কারণে কেউ আপনাকে বদনামের ভাগিদার করে তুলতে পারে, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন। সতর্ক থাকুন। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, শনির ধারণ করুন নীলা পাথর। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভগবান মহাদেবের কৃপায়, জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার ভাগ্য এরপর সোনার রথে চলে আসতে চলেছে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে এরপর। 9 জুলাই থেকে 13 জুলাই তোমার পরিবারের সবচেয়ে বড় কাঁটা এরপর দূর হতে দেখতে পাওয়া যাচ্ছে। শত্রুতার অবসান ঘটতে দেখতে পাবো মীন রাশি বা পাইসের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শত্রুর যে করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, সেই শত্রুতা থেকে এরপর মুক্তি করতে পারবেন। ভাগ্যের লাথি জুতো পড়তে চলেছে। সত্যিটা শুনে প্রচণ্ড ধাক্কা লাগবে। যারা এতদিন বিভিন্ন ক্ষেত্রে আপনাকে নানারকমভাবে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো বা নানারকমভাবে আপনাকে ফাঁসিয়েছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে একে একে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। যমরাজ তোমার বাড়ি খুঁজছে মীন রাশি, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার নামে পর্চা রেডি হয়ে গেছে। এই 3টি ঘটনা ঘটবে, কোনো মাইকালাল এটা আর আটকাতে পারবে না। 9 জুলাই, 10 জুলাই, 11 জুলাই থেকে 24 জুলাই বিশাল বড় ঝড় আসতে চলেছে। এইগুলি কিন্তু একের পর এক ঘটতে চলেছে। আপনার রক্ষা কবচ এক দিব্য শক্তির হাতে যাচ্ছে। ফলে জমি, বাড়ি, জায়গা ভিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আসছে। যারা এতদিন জমি জায়গা কিনেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি বা নিজের দখলদারিতে আনতে পারেননি, তাদের সেই সমস্ত সমস্যার সমাধান একের পর এক ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চাকরি প্রাপ্তির জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি একে একে পার্মানেন্ট হতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে 10 জুলাই, 11 জুলাই, 12 জুলাই থেকে আগামী 20 জুলাই 2026 সময়কালের মধ্যে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় যারা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, যুবসাথী প্রকল্প, আয়ুষ্মান কার্ড কিংবা কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের টাকা পয়সাগুলি প্রাপ্তির পথে শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চিতরূপে প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পর্ক, হারানো কোনো সম্পত্তি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। জুলাই 2026 নিশ্চিত রূপে বিবাহ যোগ রয়েছে। যাদের গাইনো সমস্যা চলছে সেগুলিও মিটে যাবে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। তবে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেসে মীন রাশির প্রাপ্তি